কোনো বিষয়ে খুব অনড় হয়ে থাকা, এটা রাসূল ইসলাম ছিলেন না, ফ্লেক্সিবল ছিলেন। আমরা অনেক সময় বলি না যে ভাই আপনি কি 9টায় আসতে পারবেন না 10টায়, বলে আম ফ্লেক্সিবল উইথ দিস, মানে যেটা বলবেন আমার সমস্যা, এরকম ইজি গোয়িং ছিলেন উনি। গো ধরে থাকতেন না, যে কোনো পরিস্থিতিকে সামলে নিতেন। ফ্লেক্সিবল হচ্ছে যে কোনো পরিবেশ পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেওয়া, খাপ খাওয়া, নিজেকে সামলে নেওয়া, সলিউশন বের করে ফেলা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। এটাকে বলে ফ্লেক্সিবল মাইন্ডসেট। নাজরানের 60 জন খ্রিস্টান পাদ্রী এসেছিল মদিনায় দেখা করতে। কোন ধর্মের? খ্রিস্টান। সবাই আওয়াজ করে বলুন, কোন ধর্মের? খ্রিস্টান। এখন এত মানুষকে সম্মানিত মেহমানকে উনি কোথায় বসতে দিবেন? পরামর্শ করলেন কোথায় বসতে দেওয়া যায়। এক সাহাবী বলে, আমার কাছে কিছু খেজুর পাতা আছে, ওটা বিছায়া একটা জায়গা করি, ওখানে বসি। রাসূল ইসলাম বললেন, না, দামি মেহমান, এটা হয়। আরেকজন বলে, বিকেল বেলায় তো সূর্য পড়ে যাবে, পাহাড়ের ছায়ায় উহুদ পাহাড়ের ওই পাশে যেয়ে বসি। রাসূল ইসলাম বললেন, না, এটাও তো হয় না। বলতে বলতে ওই 60 জন পাদ্রী চলেই আসছেন এই মানে বিদেশি মেহমান, ফরেন ডেলিগেশন। কি করবেন? রাসূল ইসলাম 60 জনকে মসজিদে নববীর ভেতরে নিয়ে বসালেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? মসজিদে নববীর ভেতরে বসালেন। এবং সিরাতে ইবনে ইসহাকে এসেছে যে তখন ওদের আবার ইবাদতের সময় হয়েছে। রাসূল ইসলাম তাদেরকে ইবাদতের সুযোগ দিয়েছেন। তাদের কিবলা পূর্ব দিকে, তারা পূর্ব দিকে হয়ে 60 জন ওখানে ইবাদত করেছে, তাদের ধর্ম রীতি অনুযায়ী সালাত আদায় করছে। দেখেন কতটা ফ্লেক্সিবল ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফজরের সালাতের পরে ঘরে ঢুকেই আম্মা জান আয়েশাকে জিজ্ঞেস করতেন, কোনো খাবার আছে? আম্মা জান আয়েশা যদি বলতেন আছে, তিনি সেটা খেতেন। কোনদিন যদি বলতেন না ইয়া রাসূলুল্লাহ, ঘরে তো খাবার নাই, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ফা ইন্নী সাইম, অসুবিধা নাই, খাবার যেহেতু নাই আমি রোজা রেখে দিলাম। কত ইজি গোয়িং। আচ্ছা, আমরা হলে কি করতাম বলেন তো? ফজরের পরে ঘরে গেছেন, আপনি বড় সাহেব না, এবার যাওয়ার পরে জিজ্ঞেস করছেন কি আছে, খাবার দাও। যদি বলে ঘরে কিছু নাই, কি বলবেন? দেখি কয়েকটা উত্তর আসুক। ফজরে মসজিদে অনেক কিছু করে টোরে ক্ষুধা পেটে ঘরে গেলেন, যে বললেন যে টেবিলে বসে বললেন যে খাবার দাও, এখন বলে যে কিছু নাই ঘরে, কি উত্তর আসবে? এখান থেকে একটা উত্তর আসুক, বলেন কি বলবেন? হ্যাঁ, খবর আছে, এই তো। এদিকে বলেন, আপনি কি বলবেন? আপনারা আলহামদুলিল্লাহ বলে না, কিন্তু বাসায় বলে না। পিছনে ভাবিরা আছে, এখন কিন্তু রিপোর্ট নেওয়া যাবে সহজে। তো যদি আমরা আলহামদুলিল্লাহ বলি, দ্যাট ইজ কল্ড ইজি গোয়িং এন্ড ফ্লেক্সিবল মাইন্ডসেট। এটাই হওয়া উচিত। খাবার থাকলে খেতেন, না থাকলে বলতেন ওকে আই এম ফাস্টিং, ইটস নট এ বিগ ডিল, ফা ইন্নী সাইম, যেহেতু নাই কি আর করবো, আমি রোজা রেখে দিলাম। এরকম ইজি গোয়িং ছিলেন। দেখেন, হিজ লাইফ ওয়াজ সো সিম্পল বাট সো স্পেশাল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে ফ্লেক্সিবল ছিলেন।